আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? সম্প্রতি বিশ্বের সেরা 10 ধনী অভিনেতার তালিকা প্রকাশ করেছে আনুবিয়া ম্যাগাজিন নামে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা এই তালিকা তৈরি করেছিল। সেখানে এশিয়া থেকে জায়গা পেয়েছিলেন শুধুমাত্র শাহরুখ খান। চলুন তবে জেনে আসি বিশ্বের শীর্ষ ধনী অভিনেতার কার অবস্থান কোথায়। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনা টিকিটে মঙ্গল গ্রহে পাঠানো হয়। গাড়ি স্টার্ট কর। বেশি দেরি না করে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10-এ রয়েছে ম্যারি এবং এলসে। তাদের সম্পদ 500 মিলিয়ন ছাড়িয়ে গেছে। 2007 সালে বিনোদন শিল্পের সবচেয়ে ধনী 20 জন মহিলার তালিকায় তাদের ফোর্বসের একাদশ অবস্থানে রাখা হয়েছিল। ডলার স্টার এন্টারটেইনমেন্ট তাদের প্রতিষ্ঠিত সংস্থা। এটি স্টুডিও, ফিল্ম, টেলিভিশন সিরিজ, সাময়িকী, ভিডিও গেমস এবং মিডিয়াগুলোর অন্যান্য বিভিন্ন প্রোগ্রাম তৈরি করে থাকে। নাম্বার 9-এ রয়েছে রবার্ট অ্যান্টনি ডি নিরো জুনিয়র। রবার্ট অ্যান্টনি ডি নিরো জুনিয়র একজন অভিনেতা, প্রযোজক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালক। র্যাগিং বুল, কেপ ফেয়ার, মিন স্ট্রিটস এবং ট্যাক্সি ড্রাইভার তার সবচেয়ে সুপরিচিত চলচ্চিত্রের মধ্যে অন্যতম। আজ অবধি এই অভিনেতা 133টি মনোনয়ন পেয়েছেন এবং 2টি অস্কারের পাশাপাশি আরও 62টি পুরস্কার জিতেছেন। এই মুহূর্তে তার নিকট সম্পদের পরিমাণ $500 মিলিয়ন। এরপর নাম্বার 8-এ রয়েছে জর্জ ক্লুনি। তার অবিশ্বাস্য কাজের কারণে জর্জ ক্লুনি ফোর্বসের বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় থাকবেন। তার নিকট যে সম্পদ আছে সেটাকে টাকায় প্রকাশ করতে গেলে তাকে বিলিয়নার্স অফ মিলিয়নার্স বলা হয়। তিনি কেন্টাকি বংশোদ্ভূত একজন পরিচালক এবং সামাজিক কর্মী। ডাক্স ফ্রম টিল ডন এবং 3 কিং তার উল্লেখযোগ্য কাজ। ক্লুনি তার মানবিক প্রচেষ্টার জন্য খ্যাতিমান, যেমন দারফুর সংঘাতের শিকারীদের সহায়তা করা এবং ইহাতে ভূমিকম্পের হতাহতদের সহায়তা করা। 2018 সালে তার ক্যাসামিগোস টাকিলা ব্যবসা $1 বিলিয়ন বিক্রি করার পরে টাকিলা ব্যবসা $1 বিলিয়ন। 2018 সালে তাকে বিশ্বের সর্বোচ্চ বেতনের পারফরম্যান্স। জর্জ ক্লুনির সম্পদের পরিমাণ $500 মিলিয়ন। এরপর নাম্বার 7-এ রয়েছে টম ক্রুজ। শীর্ষ অভিনেতাদের তালিকায় শাহরুখ খানের পরেই 5 নম্বরে আছেন হলিউড তারকা টম ক্রুজ। $600 মিলিয়ন সম্পদ রয়েছে টম ক্রুজ। মিশন ইম্পসিবল নায়কের। টম ক্রুজের মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। ক্রুজ মিশন ইম্পসিবল, মাইনরিটি রিপোর্ট এবং এজ অফ টুমোরো সহ অসংখ্য উচ্চ উপার্জনকারী ছবিতে রয়েছে। টম ক্রুজের নিকট সম্পদের পরিমাণ $600 মিলিয়ন, যা তাকে তালিকার 5ম স্থান দেয়। এরপর নাম্বার 6-এ রয়েছে অ্যাডাম স্যান্ডলার। 55 বছর বয়সী এই অভিনেতা প্রায় 30টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন, যা বিশ্বব্যাপী $2.4 বিলিয়ন বেশি ব্যবসা করেছে। হোটেল ট্রান্সিলভানিয়া তার সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্র, যা $358.38 মিলিয়ন আয় করেছে। অ্যাডাম স্যান্ডলারের সম্পদের পরিমাণ $420 মিলিয়ন। স্যান্ডলার হলিউডের অন্যতম ধনী অভিনেতা এবং প্রযোজক। এরপর নাম্বার 5-এ রয়েছে মেল গিবসন। মেল গিবসন একজন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত নাট্যকার, পরিচালক এবং প্রযোজক। তিনি দ্য প্যাশন অব দ্য ক্রাইসিস, উই আর সোল্ডার্স এবং ব্রেভ হার্ট চলচ্চিত্রগুলোতে তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত। 1996 সালে তিনি ব্রেভ হার্ট পরিচালনার জন্য একটি অস্কার এবং একটি গোল্ডেন গ্লোব জিতেছিলেন। তিনি 2017 সালে সাময়িক থ্রিলার হ্যাকসো রিজ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার এবং একটি গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছিলেন। তার $425 মিলিয়ন মূল্য সম্পদ রয়েছে। এরপর নাম্বার 4-এ রয়েছে শাহরুখ খান। শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় 4র্থ স্থানে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বিশ্বের 4র্থ হলেও দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স
এর সমীক্ষা অনুযায়ী এশিয়ার শীর্ষ ধনী কিং খান। শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ $770 মিলিয়ন। নুবিয়া ম্যাগাজিন বলেছেন এবছর তার সম্পদের পরিমাণ $750 বিলিয়ন। কিং খানের সবচেয়ে দামি সম্পত্তি তার বাড়ি। মুম্বাইতে অবস্থিত এই রাজপ্রাসাদ সম বাড়ির বর্তমান বাজার দর আঁকা মুশকিল, তবে কম বেশি 200 কোটি টাকার দর মান্নাতের। কিছুদিন আগে শাহরুখ খান সেখানে একটি হীরার নেম প্লেট লাগিয়েছেন যার মূল্য 5 কোটি টাকা। এরপর নাম্বার 3-এ রয়েছে টাইলার পেরি। টাইলার পেরির কাছে যে পরিমাণ সম্পদ রয়েছে তার বর্তমান বাজার মূল্য প্রায় $1 বিলিয়ন। তিনি একজন বিখ্যাত অভিনেতা, পরিচালক, ড্রামাটিস্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রযোজক। তিনি তার ক্যারিয়ারে 30টিরও বেশি সিনেমা করেছে, 20টি স্টেজ প্রযোজনা এবং 8টি টেলিভিশন শো পরিচালিত এবং প্রযোজনা করেছেন। তার বিনোদন সংস্থা থেকে প্রতি বছর তিনি $200 থেকে $250 মিলিয়ন আয় করে থাকেন। এরপর নাম্বার 2-এ রয়েছে জামি গার্ডস। জামি কেবল হলিউডের ধনী অভিনেতাই নন, একজন সমাজসেবী এবং ক্রীড়া দলের মালিকও। এসব ছাড়াও জামি গার্ডস মূলত তার নিজের কাজের জন্যই বিখ্যাত। তিনি বিয়ে করেছেন লস অ্যাঞ্জেলেস ভিত্তিক বিলিয়নার টনি রিসলারকে। তারা 1989 সালে বিয়ে করেছিলেন। টনি রিসলার এলএস ম্যানেজমেন্টের সহ-প্রতিষ্ঠাতা। এলএস ম্যানেজমেন্ট $136 মিলিয়ন বেশি সম্পদকে দেখাশোনা করে। এই দম্পতির মিলওয়াকি অল্প কিছু শেয়ার রয়েছে। শুধু তাই নয়, তারা একবার লস অ্যাঞ্জেলেস কিনে ফেলতে চেয়েছিল। এরপর নাম্বার 1-এ রয়েছে জেরি সিনফিল্ড। জেরি সিনফিল্ডের নিকট সম্পদের মূল্য $950 মিলিয়ন। তিনি পেশায় একজন আমেরিকান কৌতুক অভিনেতা, অভিনয় শিল্প, লেখক এবং প্রযোজক। তিনি মূলত কমেডি সিনফিল্ডের সহ-নির্মাতা এবং এটি লেখার জন্য সর্বাধিক পরিচিত। এটিতে তিনি নিজেকে একটি আধা কাল্পনিক ফিকশনে অভিনয় করেছিলেন। জেরি সিনফিল্ড নির্মাণ এবং অভিনয় ছাড়া তিনি আরও নানা বিষয় থেকেও উপার্জন করেন। গ্লোবাল সিন্ডিকেট থেকেও তিনি উপার্জন করেছেন বলে জানা যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। ততক্ষণাৎ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।